উত্তর খুঁজছিলেন যে মানবাধিকার কমিশন এবং একই সাথে আমি যোগ করবো তথ্য কমিশন 1 বছরের বেশি হয়ে গেল, কেন হলো না? এই প্রশ্নের জবাব এই ঘরে যারা আছে তারা কেউ দিতে পারবে না। এই প্রশ্নটা এই ঘরে যারা আছে সবাই উত্থাপন করছে, উত্থাপন করার অধিকার আছে আমাদের, কেন হলো না? যদি উত্তর দিতে হয় আমাদের, সেটা স্পেকুলেটিভ হবে। আবার কেউ বলবে সদিচ্ছার অভাব, সৎসাহসের অভাব, কোনো কিছু লুকানোর কারণ আছে ইত্যাদি, বা পেছনের শক্তি, সরকারের পেছনের শক্তি, যা সরকারের ক্ষমতার ভিত্তি যারা, তারা চাচ্ছেন না, ইত্যাদি বিভিন্ন ধরনের স্পেকুলেশন হতে পারে। কিন্তু এটির সঠিক জবাব সরকারকে দিতে হবে, দেওয়া উচিত। কারণ এরকম কোনো দেশ আমার জানা মধ্যে নেই, আমি একটু চেষ্টা করেছি জানার, যে আইনগতভাবে বাধ্যবাধকতা আছে এরকম 2টি প্রতিষ্ঠান যেটি পারস্পরিক সম্পূরক, তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন, এবং বিশেষ করে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অর্পিত দায়িত্ব যাদের হাতে, তাদেরকে কেন এই কমিশন দুটোকে এতদিন গঠন করা হয়নি? এটা সরকারের জন্য একটা বিব্রতকর রেকর্ড। এটি জবাব আমরা সরকারের কাছ থেকে আশাই করতে পারি, কিন্তু সেটা পাবো কিনা আমি ঠিক জানি না। আমরা বহুদিন যাবৎ চাচ্ছি, যারা এই বিষয়ে আন্দোলন করছি, আমরা লিখিতভাবে বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন যার সাথে সুযোগ হয় কথা বলার, আমাদের এখন যারা সরকারে আছেন তাদের সিংহভাগ এক সময় কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন, শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, অথচ তারা কেউ এই বিষয়ে সঠিক জবাব আমাদেরকে দিতে পারছেন না। এটা বিব্রতকর মনে করি। আমি মূল আলোচনার মধ্যে থেকে যে সেহেতু একটি বিষয় শুনতে চাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইতিমধ্যে আলোচনা হয়েছে বোধহয় আমাদের হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে হচ্ছে যে কমিশনের চেয়ারপারসন এবং অন্য সকল সদস্য একই মর্যাদার, একই যে সার্বক্ষণিক এবং পূর্ণকালীন হওয়াটা বাঞ্ছনীয়। পৃথিবীতে এরকম কোনো মানবাধিকার কমিশন যেসব দেশে আছে আর কোথাও এরকম দৃষ্টান্ত নাই যে অবৈতনিক একটা শ্রেণী আবার সার্বক্ষণিক একটা শ্রেণী। এটা কমিশনের মধ্যে বৈষম্যমূলক, এবং কমিশন বাস্তবে কাজ করতে পারে না যে সমস্ত কারণে, তার মধ্যে পারেনি যে সমস্ত কারণে, তার মধ্যে এটা অন্যতম। এটি থেকে সরে আসতে হবে। এই ধারাটা কেন থাকলো এই প্রস্তাবনার মধ্যে, সেটি আমার কাছে পরিষ্কার নয়। পরবর্তী পয়েন্ট যেটি হচ্ছে সেটা হচ্ছে যে কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে চেয়ারম্যান এবং কমিশনার, চেয়ারপারসন এবং কমিশনার নিয়োগের ক্ষেত্রে একটি শব্দই শুধু বলা হয়েছে উপযুক্ত বিবেচনা করে বাছাই কমিটি নির্বাচন করবেন। সেই উপযুক্ততার শর্ত মানদণ্ডগুলো কী, সেগুলো সুনির্দিষ্ট করা দরকার। বিশেষ করে সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা এবং বিশেষ করে ট্র্যাক রেকর্ড দেখতে হবে। বিশেষ করে পেশাগত জীবনে তারা কতটুকু মানবাধিকারের প্রতি সংবেদনশীল ছিলেন বা কতটুকু তারা এর বিপরীতে কাজ করেছেন। আমরা যেটা দেখেছি ইতিমধ্যে, আপনারা সবাই বলেছেন প্রায়, যে আগের কমিশনগুলো, শুধু মানবাধিকার কমিশন না, আমাদের বাংলাদেশ যতগুলো কমিশন আছে সবগুলোই কিন্তু প্রাক্তন সরকারি কর্মকর্তাদের আমলাদের কিনা পোশাকধারী, মানে কি বলে না, ঊর্ধ্বী বা অনূর্ধ্বী সকলের জন্য রিহ্যাবিলিটেশন সার্টিফিকেট পেয়েছে। তো সেটা তাদের যোগ্যতা থাকলে আপত্তি থাকার কথা নয়, থাকতেই পারে, কিন্তু সেটা তো একটা কতগুলো মানদণ্ডের উপর নির্ভর করে হবে। সেটি নিশ্চিত করাটা মানবাধিকার কমিশনের জন্য গঠনের জন্য আমি গুরুত্বপূর্ণ মনে করছি। আরেকটি বিষয় একজন অন্তত বক্তা উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে বাছাই কমিটি গঠনে কোনো ত্রুটি থাকা সত্ত্বেও যদি তাদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ বলে বিবেচিত হবে না, প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। এটি রাখার কোনো যৌক্তিকতা নাই, সময় নাই, সে ব্যাখ্যা করব না।